আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত কোটি সহস্র প্রণাম জানাই ভারত মাতাকে। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 21টি বন্ধুকে স্যালুট দিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে ভারতকে একটি পূর্ণাঙ্গ প্রজাতন্ত্র দেশ হিসাবে ঘোষণা করেছিলেন। ভারতের কাছে 26শে জানুয়ারি দিনটির গুরুত্ব অপরিসীম। তা সত্ত্বেও আজ পর্যন্ত অনেক ভারতীয়দের কাছে প্রজাতন্ত্র দিবসের অনেক তথ্যই অজানা। প্রজাতন্ত্র দিবস এবং ভারতের সংবিধান সম্পর্কে অনেক তথ্যই অজানা সাধারণ মানুষের কাছে। প্রজাতন্ত্র দিবসের কিছু উল্লেখযোগ্য তথ্য আমি উপস্থাপনা করছি। যদি কারো কোনো কাজে লাগে তবে আমার পরিশ্রম সার্থক হবে। নাম্বার 1, ভারতের গণপরিষদ নির্বাচিত হয়েছিল ভারতের সংবিধান প্রণয়নের জন্য। নাম্বার 2, 1947 সালের 29শে আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে গঠিত হয় খসড়া কমিটি। নাম্বার 3, ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদের মতো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত হয়েছিল ভারতের সংবিধান সভা। নাম্বার 4, আপনি কি জানেন ভারতের সংবিধানটি কবে গ্রহণ করা হয়েছিল? 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল। নাম্বার 5, আপনি কি জানেন কবে ভারতের সংবিধান কার্যকারী হয়? 1950 সালের 26শে জানুয়ারি সকাল 10:18 ভারতের সংবিধান কার্যকরী হয়। নাম্বার 6, আপনি কি জানেন কেন ভারতের সংবিধান বৃহত্তম সংবিধান? এর মধ্যে ভারতের সংবিধান সর্ববৃহত্তম একটি সংবিধান যা হাতে লেখা হয়েছে। নাম্বার 7, আপনি কি জানেন ভারতের সংবিধান কত পৃষ্ঠা এবং কত ওজনের? ভারতের সংবিধান গ্রন্থটি 251 পৃষ্ঠা এবং গ্রন্থটির ওজন ছিল 3 কিলো 750 গ্রাম। নাম্বার 8, আপনি কি জানেন ভারতের সংবিধান কয়টি ভাষায় লিখিত হয়েছিল? ভারতের সংবিধান লিখিত হয়েছিল 2টি ভাষায়। একটি হলো হিন্দি, অন্যটি হলো ইংরেজি। 9, আপনি কি জানেন হাতে লেখা ভারতের সংবিধান কপিগুলি কোথায় সংরক্ষিত আছে? হাতে লেখা সংবিধানের কপিগুলি সংরক্ষিত আছে সংসদ ভবনে এবং 2টি হিলিয়াম পূর্ণ বদ্ধ পাত্রে। নাম্বার 10, আপনি কি জানেন ভারতের সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। নাম্বার 11, আপনি কি জানেন হাতে লেখা ভারতের সংবিধান তৈরি করতে খরচা কত হয়েছিল? না, ভারতের সংবিধান তৈরি করার জন্য খরচা হয়েছিল 63,96,729 টাকা। নাম্বার 12, আপনি কি জানেন হাতের লেখা ভারতের সংবিধান কপিতে কতজন সদস্য সই করেন? হাতের লেখা ভারতের সংবিধান কপিতে 308 জন সদস্য 1950 সালের 24শে জানুয়ারি সংবিধানে সই করেন। নাম্বার 13, প্রখ্যাত ক্যালিগ্রাফি প্রেম বিহারী নারায়ণ রায় দাদা পণ্ডিত নেহরুর অনুরোধে দীর্ঘ 6 মাসের প্রচেষ্টায় এক বিপুল পরিমাণের কাজকে নিজে একা হাতে সম্পূর্ণ করেছিলেন। এই জন্য তিনি 1 টাকাও পারিশ্রমিক নেননি। নাম্বার 14, শুধু লেখা নয়, সংবিধানে রয়েছে বিপুল নকশা, আর সেই নকশা করেছেন নন্দলাল বসু ও শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। সেই নকশায় যেমন রয়েছে বেদ, মহাভারত, রামায়ণের ছবি, তেমনি রয়েছে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান ও সুভাষচন্দ্র বসুর ছবি, তাছাড়াও টিপু সুলতান এবং অশোকের ছবি। নাম্বার 15, আপনি কি জানেন ভারতে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে একজন রাষ্ট্রনায়ক অতিথি হিসাবে আসেন? যেমন 1950 সালে প্রথমবার এসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ। নাম্বার 16, আপনি কি জানেন ভারতের কোথায় প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়? নাম্বার 16, আপনি কি জানেন ভারতের প্রথম কোথায় প্রজাতন্ত্র দিবস পালিত হয়? ভারতের রাজধানী দিল্লির রাজপথে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হয়েছিল 26শে জানুয়ারিতে দিল্লির রায়সানা হিল থেকে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ এবং তারপরে রাজপথ, ইন্ডিয়া গেট হয়ে লাল কেল্লায় শেষ হয়। নাম্বার 18, 26শে জানুয়ারি
স্বতন্ত্রতা সংকল্প দিবস। নাম্বার 19, প্রতি বছর 1950 সালে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের রাষ্ট্রপতি। নাম্বার 20, কুচকাওয়াজ রাজপথের পরিবর্তে তৎকালীন ইন্ডিয়ান স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। তখন ইন্ডিয়ান স্টেডিয়ামের চারদিকে কোনো দেওয়াল ছিল না, সেখান থেকে দেখা যেত লাল কেল্লাকে। 21, জাতীয় সঙ্গীতের সময় 21টি তোপের সেলামি দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের শুরু থেকে সেই সেলামি দেওয়া শুরু হয় এবং 52 সেকেন্ডের মধ্যে জাতীয় সঙ্গীত শেষ করে তার সমাপ্তি ঘটানো হয়। 22, প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে প্যারেডের বিভিন্ন রাজ্যের ট্যাবলো অংশগ্রহণ করে। প্যারেডে অংশগ্রহণ করে ভারতীয় সেনা, নৌসেনা, বায়ুসেনা। 23, সাধারণতন্ত্র দিবসের কুচকা আওয়াজের ট্যাবলোগুলির গতিবেগ থাকে ঘন্টায় 5 কিলোমিটার। 24, ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। 25, ভারতের ব্রিটিশ রাজশক্তির অধিরাজ্যের বদলে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মর্যাদা অর্জন করে। 1929 সালের ডিসেম্বর মাসে লাহোরে জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের অধিবেশনে ডাক দেওয়া হয়েছিল। এই অধিবেশনে একটি প্রস্তাব পেশ করা হয়, সেখানে ঘোষণা করা হয় 1930 সালে 26শে জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা না দেন তাহলে ভারত পূর্ণ স্বরাজ ঘোষণা করবে। সেই সময়সীমার মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেননি, ফলে কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে সক্রিয় আন্দোলন শুরু করে। ফলে কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে সক্রিয় আন্দোলন শুরু করেন 1930 সালে 26শে জানুয়ারি গুরুত্ব বজায় রাখতে। আর 1930 সালে 26শে জানুয়ারি গুরুত্ব বজায় রাখতে 1950 সালের এই দিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয় এবং প্রজাতন্ত্র দিবস পালিত হয়। 1930 সালে 26শে জানুয়ারি